দরকার আছে না নেই? ইসলামের আলো যদি আমরা বাস্তবায়ন না করি, একজন বিশ্বের সুন্দরীকে বিবাহ করে মাথার চুল থেকে পায়ের তোলা পর্যন্ত সোনার ডায়মন্ডের অলংকার দিয়ে সাজিয়ে পৃথিবীর সবথেকে দামি বস্তু ডায়মন্ডের ইট দিয়ে ঘর বানিয়েও মনের মধ্যে শান্তি সম্ভব না। এই জন্য ইসলামের শিক্ষা আমাদের দরকার আছে না নেই? আছে না? আমি আর একটা 2-3 মিনিট সময় নেই, যেটা হলো একটা হাদিস পড়েছে, ওটাও ব্যাখ্যা করে নেই, কারণ গুছিয়ে কথা বলতে আমার পছন্দ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। কি ভালো? আমাদের কর্ম, আমাদের আদর্শকে ভালো করতে হবে। চেহারায় যদি একটু কাদা লেগে যায়, কি লেগে যায়? রাস্তা যেতে যেতে কাদা লেগে যায়, কোনো আত্মীয়র বাড়ি ভালো জায়গায় যাচ্ছেন, এই কাদাটা কি রেখে দেই না পরিষ্কার করি? অস্বস্তি কাজ করে। কাছে যদি আয়না থাকতো তো দেখতাম, না থাকলে হাত দিয়ে অনুমান করি কিরকম টাইপের ময়লাটা লেগেছে, ও 10 মিনিটের মধ্যে ধুয়ে ফেলি। একটা পোশাকে যদি দাগ লাগে, কাদা লেগে যায়, বাড়ির কাছাকাছি যদি হয় তো সম্ভব হলে পাল্টে ফেলি, না হয় ধুয়ে ফেলি। পোশাক ময়লা হলে 1-2 দিন পর পর পরিষ্কার করি। চেহারায় কাদা লাগলে পরিষ্কার করি, পোশাকে নোংরা লাগলে পরিষ্কার করি। এটা 10 মিনিট পার করতে দেইনি। কিন্তু আমাদের চরিত্রে, আমাদের আদর্শে, আমাদের নীতিতে, আমাদের আমলে, আমাদের আখলাকে, আমাদের মানবতায়, আমাদের মনুষ্যত্বে যখন দাগ লেগে যায়, পরিষ্কার করার চিন্তা আমাদের ভিতরে জাগে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কথা কি বুঝতে পারছেন? 10 মিনিটের মধ্যে কাদা পরিষ্কার করি চেহারা থেকে, অথচ চরিত্রের ভিতরে নোংরা আছে। 10 মিনিট না, 10টা বছর পার হয়ে গেছে, ভালো হওয়ার চিন্তা ভিতরে নেই। চেহারা ভালো হয়ে আল্লাহর কাছে ভালো হওয়া যায় না। গাড়ি আর বাড়ি চকচকে করে আল্লাহর কাছে ভালো হওয়া যায় না। পোশাকটা যদি তালি দেওয়া হয়, চেহারার কালারটা যদি একেবারে কালো কুৎসিত হয়, ঘরটা যদি জরাজীর্ণ হয়, আমাদের জিন্দেগির আমালে জিন্দেগিতে আমাদের রসুলের রেখে যাওয়া সুন্নাত যদি আমরা সুন্নাতের আলো বাস্তবায়ন করতে পারি, আখলাককে সুন্দর করতে পারি, ইসলামিক শিক্ষা অনুযায়ী আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, এটাই আমাদের জীবনের সফলতার পথ। কথা বুঝতে পারছেন? যাই হোক, আমি ধাপে ধাপে আগে বাড়ি, সাংসারিক জীবনটাকে পরিষ্কার করি ইনশাআল্লাহ। যদি সময় থাকে তো সন্তানের বিষয়টাকে একটু ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে মন মর্জি চলা যাবে না, ইচ্ছা মতো চলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারবো না, যা ইচ্ছা তাই খেতে পারবো না। আল্লাহর কথা মতো আমাদের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুরের কথা মতো জীবন যাপন করতে হবে। মুসলমান হতে গেলে মুসলমান শব্দের অর্থটাও জানা দরকার আছে না নেই? মুসলমান শব্দের একটা অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ মানে নিজের ইচ্ছাকে নিজের মতো করে না চালিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া। কি করে দেওয়া? আত্মসমর্পণ। আত্মসমর্পণের একটা চিত্র যদি বলি, একটা মানুষ মনে করুন, উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য, একটা মানুষ মনে করুন রোজা রেখে প্রচন্ড গরমে কষ্টের কাজ করেছে, ক্ষুধা আর পিপাসা বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে না? ইফতারের সময় তখন 5-7 মিনিট বাকি, সামনে খাবার, ঠান্ডা পানি, নিজের রোজগার করা হালাল টাকার খাবার, হালাল খাদ্য, ফল ফ্রুট, 5 মিনিট বাকি, গালে খাবার উঠবে? কেন উঠবে না? আমার তো খিদে আছে, আমার তো পিপাসা আছে, আমার সামনে তো খাবার আছে, খাবারটা যদিও হালাল, আমি একটা জিনিসের অপেক্ষা করছি, আমার রবের যে নির্দিষ্ট হুকুম, যতক্ষণ না ঠিক জায়গায় পৌঁছাচ্ছি ততক্ষণ না খাবারটা, ওখানে আমাদের ইচ্ছাকে কি আমাদের মতো করে ব্যবহার করি? করি না। আমাদের ইচ্ছাকে কন্ট্রোল করি, রবের কাছে আত্মসমর্পণ করেছি, মন চাইলে খেতে পারবো না, যদি আমি এর সীমা লঙ্ঘন করে ফেলি তো রবের কাছে রোজা বলে গণ্য হবে না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধু ইফতারি সামনে নিয়ে আত্মসমর্পণ কেন?
আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের চলায়, আমাদের বলায়, আমাদের লেবাসে, আমাদের পোশাকে, আমাদের ছাটকাটে, আমাদের আচরণে, আমাদের আখলাকে, আমাদের মনুষ্যত্বে, আমাদের মানবতায়, আমাদের খাওয়ায়, আমাদের ব্যবসায়, আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ এবং রসুলের দেখিয়ে দেওয়া পথে চলতে হবে। অথচ আমরা শুধু ইফতারি সামনের যে আত্মসমর্পণটা করি, বাকি জায়গায় লাপরোয়া হয়ে যখন যেটা মন চায় তখন সেটা করি। এই আত্মসমর্পণ যতটুকু আমরা করেছি আল্লাহর কাছে তেমন পর্যায়ের মুসলমান। আমার রব আমায় ডেকেছেন, আমার রবের ডাকে হাইয়া আলাস সালাহ চলে যেতে হবে। আমার রসুল এখানে নিষেধবাণী করেছেন, এই পর্যন্ত আমার আর এর সীমা লঙ্ঘন করা যাবে না। মুসলমান তিনি যিনি তার ইচ্ছাকে রবের কাছে বিক্রি করে দেয়। আর একটা কথা বলে দেবো, অসুবিধা হচ্ছে নাকি? একটু রেসপন্স দেবেন, ভালো লাগবে। একটা জিনিস আর একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেই বিষয়টা, কারণ আমি ওয়াজের রুটটাকে যদি ঠিক ভিতটাকে তৈরি করে নিতে পারি তো অল্প কথায় ওয়াজ বোঝানো যাবে, আর অল্প কথায় ওয়াজ বোঝা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মনে করুন একজন মানুষ 30 বছর ধরে মেহনত করে একটা জমি কিনেছে 5 কাঠা, লিগাল ভাবে তার নামে রেকর্ড দলিল পরিষ্কার, সে চাইলে বিক্রি করতে পারবে না? প্রয়োজনে বিক্রি করে দিল, লিগাল ভাবে সে দলিল করে দিল, তার নামে রেকর্ডটাও কেটে অন্য নামে চলে গেল। বিক্রি করা জিনিসে অধিকার থাকে, অধিকার থাকে। অর্থাৎ আমার ইচ্ছাকে, আমার কর্মজীবনকে আমার আয়ত্তে না রেখে রবের কাছে বিক্রি করে দেবা। যদি আমরা আমাদের ইচ্ছাকে আমাদের মতো করে ব্যবহার না করে আল্লাহ এবং রসুলের কথা মতো ব্যবহার করতে পারি, আল্লাহ পাকের ওয়াদা আমাদের এই জীবনে আল্লাহ শান্তি আর সম্মান দেবেন, কবরে আল্লাহ ছাড় দেবেন, আখিরাতে চির শান্তির জায়গা আল্লাহর দয়ার জান্নাত নসিব করে দেবেন। আমরা কি ইচ্ছাকে আমাদের স্বাধীনে রাখবো না রবের স্বাধীনে দিয়ে দেবো? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করবো না, আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন সেটা করবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনারমানিক যুবকেরা, আব্বার মায়েরা, যেহেতু আজকে আমার বিষয় ভিত্তিক আলোচনার বিষয়বস্তু হলো দাম্পত্য জীবন, আমি একটু ভিত তৈরি করে নিলাম। চলুন ধাপে ধাপে দাম্পত্য জীবনের একটু ব্যাখ্যা করে। দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। দুনিয়া আমাদের জীবনে অনেক রকম সম্পর্ক আছে, বাপ বেটার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, শ্বশুর জামাইয়ের সম্পর্ক, যত রকম সম্পর্ক আছে। মনুষ্য জাতি জীবনের প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে। খুব ভালো করে একটা তথ্য তুলে দিন, মারের ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। সর্বপ্রথম আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করেছিলেন কোথায়? একটু প্রেসারটাকে বাড়ান 1 পয়েন্ট, গেনটাকে যদি গেন না টানে 1 পয়েন্ট তুললেই হবে। হ্যাঁ সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম কোথায় সৃষ্টি করলেন? জান্নাতে। প্রথম তিনি একা ছিলেন। তিনি যখন একা ছিলেন তার জীবনে কোনো সম্পর্ক ছিল না। জান্নাতের নিয়ামত উপভোগ করার পরেও তিনি মনে মনে করছেন কি যেন অভাব, মনের খবর কে জানে? জোরে বলেন। ঘুমিয়ে গেলেন, আল্লাহ পাক তার বাম পাজর থেকে বেকা হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। ঘুম ভেঙে তিনি আশ্চর্যজম্বিত হলেন, আমার রব এত মহান। তিনি পরমা সুন্দরী একজন নারীকে জান্নাতে ঘোরাঘুরি করতে দেখে মনে মনে বলছেন যে আমি যেটা মনে মনে অনুভূতি করেছি রবকে এখনো বলি নাই, হয়তোবা আমার জন্যই আমার রব এনাকে বানিয়েছেন। আল্লাহ পাক বললেন আপনি ঠিকই ভেবেছেন আপনার জন্য বানিয়েছি, তবে এক্ষুনি হালাল না। বিবাহ করালেন। কি করালেন? বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন, হালাল স্ত্রী হলো। তাহলে বিবাহের কোথায় হলো? দুনিয়ায় না জান্নাতে? দুজনের সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। যতদিন জান্নাতে ছিলেন তাদের কোনো সন্তান ছিল না। সন্তান ছিল না মানে আর কোনো সম্পর্ক জান্নাতের মধ্যে হয়নি। বাকি সব সম্পর্ক যে দুনিয়া আসবার পরে, একটাই সম্পর্ক জীবনের মানুষ জাতির প্রথম, আর এটা হলো এর উৎপত্তি হলো আল্লাহর জান্নাতে। কি মনে হয় এই সম্পর্কের ভিতরে অনেক কিছু শিক্ষা, গুরুত্ব, তথ্য আছে না নেই? সময় গড়ানোর সাথে সাথে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই দাম্পত্য জীবনের সম্পর্ককে আল্লাহ দয়াময় কেন জান্নাতের ভিতরে তিনি বানালেন, একটু দুটো পয়েন্ট তুলে ধরলে পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমরা যারা বাবা আর মা, আমরা যদি মনে করি আমি আমার সন্তানকে এত বেশি ভালোবাসি, দুনিয়ার কোনো বাবা মা এত বেশি ভালোবাসতে পারে না। সন্তানের জন্য যদি সোনার ইট দিয়ে বিল্ডিং বানায়,
সন্তানের জন্য যদি পৃথিবীর সব থেকে দামি গাড়ি কিনে দেয়, দামি খাবার আর দামি পোশাক এনে দেয়, আল্লাহ দয়াময় একটা মানুষকে নির্দিষ্ট একটা সময় যৌবন জীবন দেন, সে নারী হোক আর পুরুষ হোক, নির্দিষ্ট সময় আল্লাহ যখন যৌবন জীবন দেবেন, বাবা মা চাইলে তাদের জীবনের সব অভাব পূরণ করতে পারবে না। পারবে কি? সব অভাব পূরণ করতে পারবে না। এটা একটা জীবনের গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এই সম্পর্ক এত গুরুত্বপূর্ণ, মনুষ্য জাতি জীবনের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ একটা নির্দিষ্ট সময় যৌবন দেন। এই যৌবন জীবনের পবিত্রতা যাতে বজায় থাকে, এর একমাত্র সঠিক হালাল পন্থা হলো হালাল ভাবে বিবাহ করা। দাম্পত্য জীবনে আবদ্ধ হলে ছেলেরও তার জীবনের যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকে, একজন মেয়েরও যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকে। আর একটা পয়েন্ট তুলে ধরি, আর একটু পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ এই দাম্পত্য জীবন, বৈবাহিক জীবনের উৎপত্তি কেন জান্নাতে করালেন? এই সম্পর্ক যদি আমার আল্লাহ মনুষ্য জাতিকে না দিতেন, আমাদের জীবনটা কঠিন আর জটিল হয়ে যেত। যদি বিবাহের সিস্টেম না থাকতো, একবার কি ভেবে দেখেছেন আমার আপনার জীবন কোন জায়গায় পৌঁছে যেত? মনে করুন যদি আল্লাহ বিবাহ সম্পর্কে না দিতেন, একটা মানুষ, একটা নারী 40 বছর বয়স পর্যন্ত যদি 3 সন্তানের মা হতেন, দুনিয়ায় যদি বিবাহ সম্পর্ক না থাকতো, তার জীবনে যদি 100 বা 200 পুরুষের সঙ্গে তার জীবনে ফিজিক্যাল সম্পর্ক হতো, এই 3টে বা 4টে সন্তানের মা জানা 40 বছর বয়স, এই 3টে সন্তানের আসল বাবাকে তার মা কি খুঁজে দিতে পারতো? পারতো কি? আর সন্তানরা বুঝতে পারতো আমার আসল বাবাকে? পারতো না। আচ্ছা, যদি আল্লাহ সম্পর্ক না দিতেন, আমাদের আসল বাপকে আর কার সম্পদকে ভাগ বসাবে এই নির্ধারণ করতে করতে জীবনে অর্ধেকটা সময় মনে কালি হয়ে যেত না? কার বাবাকে কি সমস্যা হতো জানেন? মনে নিজের পিতৃ পরিচয়টুকু পেতাম না। আর একজন এসে দাবি করতো এই লোকটা সম্পদ বেশি, এটা আমার বাবা। আর একজন একটু শক্তিশালী এসে সে দাবি করতো না ওটা তোমার বাবা না, এটা আমার বাবা। নিজেদের ভিতরে হানাহানি, কাটাকাটি, রক্তারক্তি, মারামারি হতো না? বাবাকে পেয়েছেন বলে দাদুর পরিচয়টা পেয়েছেন, বাবাকে পেয়েছেন বলে চাচার পরিচয়টা পেয়েছেন, বাবাকে পেয়েছেন বলে মামার পরিচয়টা পেয়েছেন, বাবাকে পেয়েছেন বলে নিজের আপন ভাইয়ের পরিচয় পেয়েছেন, বাবাকে পেয়েছেন বলে নিজের বোনের পরিচয় পেয়েছেন। কখনো যদি বাবাকে না পেতেন, আপনার বোনের সঙ্গে আপনার হয়তো একটা আন্তরিক সম্পর্ক হয়ে যেত। কষ্ট পাচ্ছেন নাকি আলোচনায়? আল্লাহর কথাগুলো কত গুরুত্বপূর্ণ। আমার রব এত সম্পর্ক ছিল মানুষের জীবনে, কেন এই সম্পর্কটা আল্লাহ জান্নাতে উৎপত্তি করালেন? কি মনে হয় এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় নেই? আছে না? ধৈর্যের একটা ব্যাপার থাকে, বিস্তারিত বলবো না, পাট করে অন্তত প্রত্যেকটা পয়েন্টে 2টো করে পয়েন্ট ব্যাখ্যা করি। আমি আমার বক্তব্য শুরুতে একটা সময় পুরো 2 ঘন্টায় আয়াত বলে বলে ব্যাখ্যা করতাম। আমি ভেবে দেখেছি যারা বোঝা মানুষ তারা মজলিসে খুব একটা থাকে না, অল্প কথা যারা বোঝে। মজলিসে যারা থাকে তারা খুব সহজ সরল মানুষ, তাদের হৃদয়টা অনেক বড় হয়, তারা আল্লাহর কাছে প্রিয় হয়। হয়তো টাকার বলে, ক্ষমতার বলে, নেতৃত্বের বলে, পয়সার বলে, ডিগ্রির বলে, ক্ষমতার বলে মানুষের কাছে প্রভাব বিস্তার করে মনে করে আমি বড়। অনেকে মন থেকে তাকে বড় মানে না, সামনে সালাম আলাইকুম হলে কেউ পিছন থেকে গালাগালি করে। কিন্তু আপনারা যারা বসে আছেন না, নিঃস্বার্থ আল্লাহর জন্য বসেছেন। এখানে বসতে গেলে ইমানি শক্তি লাগে, এখানে বসতে গেলে হৃদয় নবীর মহব্বত লাগে, এখানে বসতে গেলে হৃদয় কোরআনের মহব্বত লাগে, সৌভাগ্য লাগে। কি লাগে? কি লাগে? সৌভাগ্য লাগে না? সম্মানিত ভাইরা, পৃথিবীতে আমরা যারা এখানে এসেছি, আমি এখানে এই মানুষগুলোকে বোঝানোর জন্য আমি আমার নিজের বাস্তবতা থেকে শিখেছি। না শুধু আয়াত বলে কন্টিনিউ মুখস্থ বিদ্যার মতো বলে গেলে হয় না, এদের ভিতর ইসলাম জিনিসটা বোঝাতে গেলে কখনো দৃষ্টান্ত টানতে হবে, কখনো বাস্তবতা উদাহরণ দিতে হবে। আমি বলেই গেলাম কোরআনের আয়াত, যদি বুঝতেই না পারে কি কথা মনে বুঝতে পারছেন না? আমি তো শরিয়াতের কথা বলবো, তার বাইরে বলার জন্য আমাকে বসানো হয়নি, আর তার পারমিশন ইসলাম আমাকে দেয় নাই। সময়টুকু তো আমার কাছে আমানত। চলুন আরেকটু আগে বাড়ি ইনশাআল্লাহ। আমি তো গুরুত্বটা বলেছি একটু সম্পর্কের উৎপত্তির। আল্লাহ পাক এই সম্পর্ক নিয়ে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন কোরআন শরীফে একটু জানা দরকার আছে না? হ্যাঁ ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনারমানিক যুবকেরা, আব্বার মায়েরা, পৃথিবীর মনুষ্য জাতিকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই বৈবাহিক জীবন, দাম্পত্য জীবনের শিক্ষা দিচ্ছেন। গুরুত্ব বোঝাতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন।
আল্লাহ পাক বলেন স্ত্রীর জন্য স্বামী পোশাকের ন্যায়, আর স্বামীর জন্য স্ত্রী হলো পোশাকের ন্যায়। একবার কি ভেবে দেখেছেন আমার রব কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন? 300 টাকা দিয়ে জলঙ্গি বাজারে একটা পোশাক কিনতে পাওয়া যাবে কি যাবে না? আজকে সোনার যা মূল্য, আপনি 300 টাকা দিয়ে একটা জুয়েলারি অলংকারের দোকানে গিয়ে সোনা কিনতে পাবেন না। দুনিয়ায় কত দামি দামি বস্তু আছে। আল্লাহ দয়াময় এই দাম্পত্য জীবনের শিক্ষা মানুষকে বোঝাতে গিয়ে, গুরুত্ব বোঝাতে গিয়ে ডায়মন্ড আর গোল্ডের সঙ্গে তুলনা করলেন না, আসমান জমিনের সঙ্গে তুলনা করলেন না, পাহাড় সাগরের সঙ্গে তুলনা করলেন না, চাঁদ সূর্যের সঙ্গে তুলনা করলেন না। পোশাকের সঙ্গে কেন তুলনা করেছেন একটু জানতে মন চায় কি যায় না? দুনিয়াতে আমরা পোশাক পরিধান করি, এই পোশাক মানুষের জীবনের এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, এমন এক প্রয়োজনীয় জিনিস। পোশাক ছাড়া মানুষের জীবনের ইজ্জত আবরু হেফাজত করা সম্ভব নয়। পোশাক ছাড়া যেমন সতর ঢাকা যায় না, ইজ্জত আবরু হেফাজত হয় না, ঠিক দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়া ছাড়া সে নারী হোক আর পুরুষ হোক তার যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখা পসিবল নয়। পোশাক ছাড়া আমাদের কি সতর ঢাকা যাবে, ইজ্জত আবরু ঢাকা যাবে? পোশাক যেমন ইজ্জত আবরু হেফাজত হয়, এই সম্পর্কের বিনিময়ে দুজনের যৌবন জীবনের পবিত্রতা বজায় হয়। কিসের কথা? একদিন যদি পাহাড় না থাকে তো চলে যাবে, যাবে না? পোশাক না থাকলে চলবে? চলবে। আর একটা পয়েন্ট বলি, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই পোশাকের সঙ্গে আমার আল্লাহ কেন তুলনা করলেন আর একটু ব্যাখ্যা করি। দুনিয়াতে আমরা মানুষ মাঝে মাঝে রেগে যাই, রাগ হয়ে যায়, রাগ করে বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, রেগে গিয়ে বলে তোর সঙ্গে কথা বলবো না, আজ থেকে বন্ধুত্ব রাখবো না। মানুষ রেগে গিয়ে কখনো বলে আজকে ভাত খাবো না, রেগে গিয়ে কখনো বলে বাড়িতে থাকবো না, রাগ করে খাবার থেকে দূরে যায়, বন্ধু থেকে দূরে যায়, নিজের থাকার জায়গা ঘর থেকে দূরে চলে যায়। দুনিয়ায় কে কোনো মানুষকে দেখেছেন রাগ করে বলেছে আমি পোশাক পরবো না, ভাত খাবো না, একদিন রাগ করে থাকা যায়? ঘরে থাকবো না, একদিন রাগ করে থাকা যায়? পোশাক থেকে রাগ করে থাকা যায়? এমন এক জিনিস পোশাক, আল্লাহ পোশাকের সঙ্গে তুলনা করলেন। সোনার সঙ্গে যদি তুলনা করতেন, আমরা পুরুষ মানুষ তো সোনা ব্যবহারই করি না। ঠিক বলছি না ভুল বলছি? সোনা ছাড়া আমাদের চলে যাবে, পোশাক ছাড়া চলবে না। আল্লাহ বোঝালেন এটা এমন একটা সম্পর্ক। পোশাককে তোমরা খেয়াল করো, তোমাদের শরীরের খুব ক্লোজ জিনিস। আপনার যতই কাছে কাছে বসে থাকেন না, পোশাকের থেকে ওর কাছে আর কেউ যেতে পারবে না। কি গো, যদি কেউ যায় তো স্ত্রী আর স্বামী যাবে। কথা মনে বুঝতে পারছেন না? যদি কেউ যায় তো স্ত্রী আর স্বামী যাবে। পোশাক এমন একটা গুরুত্বপূর্ণ আমাদের জিনিস। আল্লাহ বোঝালেন সম্পর্কটা খুব ক্লোজ সম্পর্ক। এর ভিতরে যেমন ইজ্জত আবরু হেফাজতে, এটা একটা প্রাইভেসি সম্পর্ক, একটা গোপনীয় আত্মগোপনীয় সম্পর্ক। এর ভিতরে আল্লাহ অনেক নিয়ামত রেখেছেন। কি রেখেছেন? অনেক নিয়ামত রেখেছেন। এই পোশাক যেমন আমাদের রাগ করে পোশাক থেকে আলাদা হওয়া যায় না, আল্লাহ বোঝালেন সম্পর্কটা দূরে দূরে থাকা সম্পর্ক না। মনে করুন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আপনি স্বামী বলে মানলেন, একজন স্ত্রী বলে মানলেন, কিন্তু 20 বছর যদি দুজন আলাদা থাকেন, দু জায়গায় থাকলেন, তাতেও কি আপনার জীবনের পবিত্রতা বজায় রাখা সহজ হবে? হবে না। আল্লাহ এই জন্য বলছেন যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। স্ত্রীর জন্য স্বামী পোশাকের ন্যায়, আর স্বামীর জন্য স্ত্রী পোশাকের ন্যায়। আমরা কখনো দাম্পত্য জীবনে, আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ বলেনি, টাইমটা আমাকে নেট করে দেবেন, আগে শুরু করি, লাইনটা ক্লিয়ার করি, হালকা চেষ্টা করবো শেষে। হ্যাঁ সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদের এই কোরআনুল কারীম এবং আমাদের নবীকে দিয়ে যে শিক্ষাগুলো দিয়েছেন, এগুলো আমাদের শান্তিতে থাকা পথ, শান্তিতে থাকার পথ। কিন্তু অনেক সময় দেখা যায় ঘরে এসি চালিয়ে বাইরে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ভিতরে 18 ডিগ্রি, ঝগড়ায় গরম হয়ে যায়। কি হয়ে যায়? অশান্তি হয়ে যায়। একটা পুরুষ মানুষ সারা জীবন কষ্ট করে বাড়ি ফিরে আসার পরেও পারিবারিকভাবে একটু শান্তিতে থাকা দরকার আছে। পরিবারের মধ্যে যদি একটা অশান্তি থাকে না, এটা একটা ভালো একটা দুশ্চিন্তা, বা একটা মানুষ স্বস্তিতে থাকতে পারে না। আমরা অনেক সময় কি হয়, শান্তির তাবিজ আনতে যাই। কি আনতে যাই? ইসলামের শিক্ষা বাদ দিয়ে, আল্লাহ এবং রসুলের দেখে দেওয়া পথ বাদ দিয়ে শান্তির তাবিজ, মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত হালসি করাল ঝোলার শান্তি হবে? শান্তি হবে না। আমার রসুলের জীবনী থেকে শিক্ষা নেন, ওর থেকে বড় শান্তির তাবিজ আর কিছু নেই। ওর থেকে বড় শান্তির তাবিজ আর কিছু নেই। ও ভাই
ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কোরআনুল কারীমের 28 নম্বর পারায় সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওগুলোকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওগুলোকে তোমরা বর্জন করে দাও। দাম্পত্য জীবনে সুখে থাকার জন্য আমার রাসূলুল্লাহর পারিবারিক জীবন আর আমার নবীর কথাগুলো আদেশ নিষেধ গুলো মেনে নেওয়া দরকার আছে না নেই? গোটা পৃথিবীর মানুষের কাছে আমার আপনার নবী দয়ার নবী তার দাম্পত্য জীবন দিয়ে উদাহরণ তৈরি করে গেলেন। দাম্পত্য জীবনে শান্তি থাকতে গেলে বিল্ডিং বালাখানার দরকার হয় না, কোটি কোটি টাকার দরকার হয় না, অতিরিক্ত অলংকারের প্রয়োজন হয় না, বরং এক বেলা না খেয়ে থেকেও কোনোদিন বাড়িতে রান্না করার মতো উপযুক্ত খাবার যদি পর্যাপ্ত না থাকে, কোন সংসারে অভাব-অনাটনের ভিতর থেকেও দাম্পত্য জীবনে শান্তি পাওয়া সম্ভব। সেটা আমার নবী তার উম্মতের জন্য দুনিয়া শিক্ষা রেখে গেছেন না যায় নাই? শান্তির দাবি জানতে যান, সুন্নাত বাদ দিয়ে আমার আপনার নবী নূর নবী তিনি শান্তিতে থাকার পন্থা বলে দিলেন। বিদায় হজের ভাষণে, বিদায় হজের ভাষণ প্রাককালে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে যে খুতবা প্রদান করছিলেন সিরাতে কেতাবে, ওই খুতবাটাকে আমার রাসূলুল্লাহর ওই বাণীগুলোকে বিদায় হজের ভাষণ শিরোনামে উল্লেখ করেছেন। আমার নবী সেদিন গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তার ভিতরে একটি কথা হলো, নবী আমার বলতেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদের স্ত্রীদের সম্পর্কে সতর্ক আর সাবধান করে দিলাম। স্ত্রীদেরকে বাড়ির চাকরানি, কাজ করনেওয়ালি, দাসী মনে করা যাবে না। স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। নবী আমার জানিয়ে দিলেন, নিজে যেমন খাবে স্ত্রীদেরও তেমন খাওয়াবে, নিজে যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। এটা হলো স্বামীর দায়িত্ব। আজ সমাজের বাস্তবতা, অনেক সময় দেখা যায় একটা গরিব ঘরের মেয়ে, অর্থনৈতিক অবস্থা ভালো না, মেয়েটা সুন্দরী, একটা সময় ছেলের বাবার অনেক মাল সম্পদ, প্রস্তাব দিয়েছিল, কোনো দাবি দাবা নেই, শুধু মেয়েটাকে আমরা বৌমা করতে চাই। পরে গিয়ে দেখা যায় ওই বৌমাটাকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কথাবার্তা দিয়ে মানসিক টর্চার করা শুরু করে। ওই বাড়িতে বৌমা গিয়ে বৌমার প্রাধান্যটুকু পায় না। অনেক সময় স্বামী অনেক মাল সম্পদের মালিক, একজন গরিব ঘরের মেয়েকে বিবাহ করে স্ত্রীর মর্যাদাটুকু দেয় না। অনেক সময় বিভিন্ন রকম কটূক্তি, বিভিন্ন রকম আক্রমণের পর্যায়ের কথাবার্তা পরিবার থেকে একটা মেয়েকে শুনতে হয় কি হয় না? কি বলে, তোর বাবার তো কিছু নেই, চোখে তো বাবার জন্মে দেখিসনি, দেখেছি, এগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা চলবে না। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। বাড়ির কাজ করনেওয়ালা না, চাকরানি না, দাসী না, আপনার জীবন সঙ্গিনী। এখানে কি হয়, অনেক সময় বললো যে বাপের বাড়ি তো কিছু ছিল না, জীবনে চোখে দেখোনি, যা আছে তাই খাও, যা আছে তাই পরো, থাকবে থাকো আর না থাকবে যাও। এই রকম যদি টানা পড়েন চলে, জীবনে মিল মহব্বত হবে, শান্তি হবে? নবী বলেন চলবে না। শান্তিতে থাকার তাবিজ জানতে যান, শান্তির পথ আল্লাহ রাসূল বলে দিলেন। হয়তোবা আমার মন চাইছে, বন্ধু বান্ধবী নিয়ে বেরিয়ে গেলাম, হোটেলে ভালো মন্দ খাবার খেয়ে আসলাম, আর বাড়িতে মন চাই এটা বাজার করে দিলাম, সবজি কোনো রকমে, ডাল ভাত, খাবে খাও, না খাবে না খাও, চলবে না। খাবারও সামঞ্জস্য রাখতে হবে, পোশাকও সামঞ্জস্য রাখতে হবে। তারপরে দুজনের ভিতরে একটা আন্তরিকতার মহব্বত ঠিক অটুট থাকবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? চলুন আর একটা লাইন বলি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার বলেন,
আমি রাসূলুল্লাহ, আমার কাছে তিনটে জিনিস বড় প্রিয়। এক নাম্বার হলো খুশবু, দুই নাম্বার হলো সালাত নামাজ, তিন নাম্বার হলো স্ত্রী। নবী আমার বুঝিয়ে দিলেন স্ত্রীরা ভালোবাসার জিনিস। নবী আমার বললেন এক পাত্রে স্বামী স্ত্রী খেতে বসবে, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে, আর কখনো কখনো আদর করে একে অপরের মুখে খাবার উঠিয়ে দেবে। এটা হলো আমার রাসূলুল্লাহর শিক্ষা। কেন এক বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, এক পাত্রে খেতে বসবেন, কখনো একে অপরের মুখে খাবার উঠিয়ে দেবেন। এই আমল আমাদের ভিতর থেকে চলে যাওয়ার কারণে স্বামী স্ত্রীর যে সম্পর্ক চার দেওয়ালের মধ্যে থাকার কথা ছিল, সেটা চোপকে 48 দেওয়াল চলে গেছে, না যায় নাই। একসঙ্গে চলা তো কখনো ভুল বোঝাবুঝি, মান অভিমান খুঁটিনাটি হয়। যদি এক বালিশে মাথা দিয়ে ঘুমান, এক পাত্রে খেতে বসেন, আদর করে একে অপরের মুখে তুলে দেন, ওই ফাটলটা বেশি হবে না, আস্তে আস্তে কমে আসবে, দূরত্বটা কম হবে, মান অভিমানটা অল্প সময়ের মধ্যে মিটে যাবে, সেটা চার দেওয়ালের মধ্যে থাকবে। আর আজকে সেই আদর্শ নেই বলে রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নাতের শিক্ষা, ইসলামের শিক্ষা দাম্পত্য জীবনে নেই বলে এখন শ্বশুর বাড়ি কিছু হলে হ্যালো চলে যাচ্ছে বাপের বাড়ি খবর। কিছু কিছু আমাদের বউ মায়েদের মায়ের আছে মারাত্মক ডেঞ্জার। এখানে যা হবে তিল, ওখানে তিলকে তাল করা বোঝেন? এখানে যা হয় তার থেকে বেশি বেশি বাড়িয়ে বলে, ওখান থেকে ঠিক করে দেয় মেয়ে কিভাবে সংসার করবে। সংসারের 12টা বেজে যাচ্ছে না, যায় না? একটু হাঁকু দেন না, যাচ্ছে না? আমি এখানে এই পর্যন্ত স্টপ করছি, মায়েদের কথাগুলো এই পর্যন্ত আমি বলেছি। আমরা যারা পুরুষ মানুষ, আমাদের জীবনের বাস্তবতাটা একটু তুলে না ধরলে না বিষয়টা একটু একেবারে পরিষ্কার হবে না। আমি যখন কমপ্লিট দেব বক্তব্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যারা আমরা এখানে পুরুষ মানুষ, দেখবেন আল্লাহ দয়াময় আমাদের মেজাজকে এমন করে দিয়েছেন, একজন পুরুষ মানুষ খুশি মনে সংসারের বোঝাটা নিজের কাঁধে উঠিয়ে নেয়। সংসারের বোঝা কার কাঁধে? পুরুষের কাঁধে না? এই পুরুষ মানুষকে আল্লাহ এমন ভাবে মেজাজ দিয়েছেন, সংসারে পরিবারে প্রত্যেকটা মানুষকে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালো রাখতে চায়, আর ভালোভাবে থাকবে এটা দেখতে চায়। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য একজন পুরুষ মানুষ কত কষ্টের কাজ করে বলুন তো? মাটি কোপানো কাজে কষ্ট আছে না নেই? রাজমিস্ত্রি জোগাড়ে কাজ, সিমেন্টের ব্যাগগুলো 50 কিলো ওজন মাথায় নিয়ে একতলা থেকে দোতলা তিনতলা ওটা, কষ্ট বেশি না কম? কত কষ্ট করে, কখনো কৃষি কাজ, কখনো মাটি কোপানো কাজ, কখনো রাজমিস্ত্রি কাজ, কখনো বর্ষা, কখনো ঠান্ডা, আর কখনো দেখা যায় প্রচন্ড গরম, রক্ত পানি হয়ে যায়, কত ঘটা ঘাম দুনিয়া জমিনে পড়ে যায়। এই পুরুষ মানুষটা কখনো সে মনে করে আমার সোনার মানিক কলিজার টুকরা সন্তানগুলোকে ছেড়ে দূরে যেতে মন চায় না, তারপরে পরিবার যাতে ভালো থাকে, এই পরিবারের বুকে হাসি ফোটানোর জন্য একটা পুরুষ মানুষ দেশে কাজ না হলে বিদেশে যায়, নিজের রাজ্যে কাজ না পেলে বিদেশে যায়। কোথায় সেই মশার কামড়, কোথায় সেই ভালো জায়গা নেই, দূরে পানি, সময় মতো খাওয়া নেই, সময় মতো ঘুম নেই, কেউ বা ফেরি করে, কেউ বা কন্ট্রাক্ট নিয়ে কাজ করে। যারা বিদেশে পড়ে আছে, যারা ভিন্ন রাজ্যে পড়ে আছে, বলুন তো তারা তো পরিবারকে খুশি করার জন্য ঘর ছেড়েছে। কার জন্য? পরিবারকে। আজকে বর্তমান ভারতবর্ষে যা সিচুয়েশন, একদল হিংস্র মানুষ নামক পশুর ন্যায় আচরণ করছে। অমানুষগুলো তাদের রাজনীতির ফায়দা, রাজনীতির চেয়ারটাকে শক্ত করার জন্য ভেদাভেদ, অশান্তি মানুষের ভিতরে একটা সাম্প্রদায়িকতার বীজ তারা বপন করে আজকে বিভিন্ন রাজ্যে যারা অন্য রাজ্যের মানুষ, বিশেষ করে বাঙালিদের উপরে বিভিন্ন রকম আক্রমণের খবর পাওয়া যাচ্ছে কি যায় না? একটা সময় দেখা যাচ্ছে পুরুষ মানুষটা তার জীবনটাও ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। কিসের জন্য? পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করে আমার বিবি যাতে সন্তুষ্ট থাকে, আমার বাবা মা যাতে ভালো থাকে, ভাই বোনগুলো যাতে খুশি থাকে, আমার সোনার মানিক সন্তানদেরকে যাতে ভালো মানুষ করে সমাজে একটা প্রতিষ্ঠিত করে যেতে পারি, এই চেষ্টা করে না? এই সংসারের বোঝাটা হালকা না ভারী? একটু হাঁকু দেন না। এত কষ্ট করেও পরিবারের মানুষের কি মন তোলা সহজ? সহজ না। বাবা যদি 200 টাকা চায় সময় মতো যদি দিতে পারেন তো ভালো, না তো বাবা বলবে ও এখন বড় হয়ে গেছে ছেলে, এখন তো বিয়ে করেছে, এখন আর বাবার দরকার নেই, বলবে না? বলবে না? তারপরে আমি একটা কথা বলি, বাবার চাওয়ার অধিকার আছে। বাবার চাওয়ার মাঝে মাঝে আদায় করবো, লাস্টে করি না। আসলে কিসের বিষয়? মসজিদের
আমি 3-4 মিনিট এই বিষয়টা বলেন, তারপরে মাজা এমন একটা জায়গা ছাড়বো, আমি 5টা মিনিট বলে নেই বিষয়টাকে। এই যেটা ধরেছে এটা 5 মিনিট বলে নেই। সম্মানিত ভাইরা, আসলে অনেক আমাদের দিকে কি হয়, 24 পরগনায় শেষে কালেকশন হয়, আদায়টা হয়, তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি ম্যানেজ করছি। যে কথা বলছিলাম, বাবার চাওয়ার অধিকার আছে না নেই? একটু হ্যাঁ দেন, আছে না? ওই বাবা তো তার জীবনের সময় কতবার কত মানুষের কাছে কাজে গেছে, ভ্যান চালিয়েছে, মজদুরি করেছে, আপনাকে লালন পালন করেছে। একটা মানুষের পার ডে 50 টাকা খাওয়ায় কুলাবে? ভালো করে বুঝুন, কুলাবে 3 টাইম 50 টাকায় হবে না। যদি 50 টাকা ধরেন তো মাসে কত? 1,500, 12 মাসে 18,000 হবে না। 25,000 যদি ধরেন তাও হবে না। তো দিন যদি 25,000 ধরেন তো 20 বছরে 5 লাখ টাকা। কত টাকা? আপনার বাবা ওই ভ্যান চালিয়ে, মজদুরি করে, ফেরি করে, মাটি কাটা কাজ করে, কৃষি কাজ করে 3টে সন্তানকে মানুষ করতে গিয়ে একজনের পিছনে কম করে 5 থেকে 7 লক্ষ টাকা খাবার খাইয়েছেন, আপনি খেয়ে হজম করে ফেলেছেন। এখন সন্তানগুলো একটু বড় হয়ে বিয়াদবি করে, বাবার মুখের উপরে কথা বলে, আমার জন্য কি করেছো? 200 টাকা চাইবে, 1000 বার অধিকার আছে। আজকে এই সন্তান ছোট থেকে বাবার কষ্ট মেহনতে লালিত পালিত হয়েছে, আজকে বাবা বার্ধক্যে পৌঁছে গেলে বাবাকেও দেখভাল করার দায়িত্ব তো সন্তানের। কিন্তু বাবার পিছনে খরচা করবে, এটা অনেকের ঘরের বৌমায়েরা সহ্য করতে পারে না, ঝাড়া মারে, মনে হবে ম্যাজিক জানে। মুখটা ছিল 2 কিলো, 4 কিলো করে নেবে, মানে আব্বাকে টাকা দেয়, মাকে টাকা দেয়, সব দিয়ে দে। এ বেচারা একটু ভয় করে, দেখছি এত কষ্ট করে এসে বাবা মাকে দেই, একটা অশান্তি হয়। দেখছে যদি আমি না দেখিয়ে দেই, 200 দিলে মনে করবে 5টা দিচ্ছে, ঝাড়া মারার একটু পাওয়ারটা, টেম্পারটা বেশি হবে। তো রাতের বেলা বলছে ওরা ওয়াইফকে যে 200 টাকাটা আব্বাকে দিও। ভদ্রলোকের মেয়ের মনটা এত বড়, হাতে ধরে মনে মনে, বুড়োটা সবসময় টাকা টাকা করে, কবে যে মরবে এমন ভাব দেখাবে, মনে হবে বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। কেন? আপনারও তো একটা বার্ধক্য জীবন সামনে আছে, আল্লাহ যদি হায়াত রাখে। আপনার ছেলে আর আপনার বৌমা যদি আপনার সঙ্গে আচরণ করে, আপনি আপনার সন্তানকে ভালো করে মানুষ করেননি? বাবা 1000 বার অধিকার আছে, মা 1000 বার অধিকার আছে। নিজের গায়ের চামড়া ছিঁড়ে যদি বাবা মার জুতা বানিয়ে দেয়, তাদের ঋণ শোধ করতে পারবো না। তারপরে বাবাকে 200 টাকা দিতে না পারলে আপনি ভালো হবেন? ছেলে এখন বড় হয়ে গেছে, বাবা চেনে না। মা হয়তো বললো, কচি 50 টাকা দিতে, 500 টাকা দিতে হবে, সপ্তাহ জামাই বাড়ি যাব, নাতি পোতা আছে, মিষ্টি মিঠাই ব্যাপার আছে, যদি দিতে পারেন তো ভালো, না তো মাও মনে মনে করবে। ছেলে এখন বিবাহ করেছে, বৌমা চিনেছ আর মাকে চেনে না। স্ত্রী যদি বলে যে আমাকে একটা জিনিস এনে দাও, সময় মতো এনে দেন তো নসিব ভালো। না তো কিছু কিছু আমাদের বৌমারা আছে বিষাক্ত সাপের থেকে ডেঞ্জার, ঝাড়া মেরে বলবে তোমার আব্বা চাইলে হয়, তোমার মা চাইলে তোমার কাছে টাকা থাকে, তোমার ভাই বোন চাইলে হয়, আমি যখন চাই তখন দেইনি। 365 দিনে আপনি 40 বার দেবেন, 41 বারের মাথা দিতে না পারলে মুখের উপরে বলে দেবে সারা জীবনে সে তোমার কাছে কিছু চেয়ে পেলাম না, শান্তি বলে কিছু পেলাম না। ঘটছে না? ঘটে না? ঘটছে না? এই পুরুষ মানুষটাকে কেউ বুঝতে চায় না যে কত কষ্ট করে, এত পরিশ্রম করার পরেও পরিবারের মানুষের মন তোলাটা অতটা সহজ না। ছেলেটা এখন বড় হয়েছে, যুবক তরুণরা, আমরা গার্জেনরা দায়িত্বহীন হয়ে পড়ার কারণে, ছোট থেকে পারিবারিক ভাবে এদের চিন্তায় চেতনা ইসলামের আদর্শ না বাস্তবায়ন করার কারণে এদের মাথায় এখন সুন্নাত ঢুকিনি, ঢুকেছে মোবাইল, ঢুকেছে পাবজি, ঢুকেছে ফ্রি ফায়ার, ঢুকেছে গেম, ঢুকেছে ফেসবুক, ঢুকেছে মেসেঞ্জার, ঢুকেছে হোয়াটসঅ্যাপ, ঢুকেছে চ্যাটিং। এখন এদের মাথায় এইসব ঘুরছে, বুঝতে পারছেন? রাত 2টোর সময় বলছে মার মার মার, কি অবস্থা। ছেলেটা এখন সঙ্গদোষে পড়ে বলছে যে আমার সাথী সঙ্গীদের মোবাইল, আব্বাকে বলছে আব্বা আমার মোবাইল কিনে দাও। বলে কত টাকা? গেম খেলা মোবাইল মানে 20,000। দিতে পারেন তো ভালো, না তো ছেলেটা বলবে আব্বা ভালোবাসে না। মেয়েটা 2 মাস টিউশনির পয়সা বাকি, ও এসে বলছে ঘ্যান ঘ্যান করছে টাকা দেবে না, স্যার বলছে পড়াবো না। আপনি যদি দিতে পারেন তো ভালো, না তো বলবে না পড়াবে তো বলে দেন না, আমার মান সম্মান ভালো লাগে না, পড়তে যাব না। ঠিক বলছি না ভুল বলছি? ওই একটা মানুষের দিকে সবাই তাকিয়ে আছে, ওই মানুষটা যে কি কষ্ট করে সেটা মানুষ বুঝতে চায় না। আমি এখানে স্টপ করছি আলোচনাটা, আবার আগে বাড়াবো। মসজিদের একটা ব্যাপার আছে, মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহ, আমরা বান্দা কার? আল্লাহর। তো আল্লাহর ঘর আমাদের বর্তমান সময় প্রায় বাড়িগুলো চকচকে ঝকঝকে। আমরা একজন 30-40 বছর ধরে চেষ্টা করি জীবনে একটা ঘর বাঁধবো, আর বাস্তবে তাই বেঁধে ফেলেছি। নিজের ঘরগুলো চকচকে ঝকঝকে যদি নিজেরা করতে পারি, সারা গ্রামবাসী মিলে মসজিদের প্রয়োজন যদি মিটাতে না পারি, আল্লাহর বান্দা ছিলাম এটা কিভাবে আল্লাহর কাছে বলবেন? মসজিদ হেফাজত করার দায়িত্ব আমাদের, মসজিদের হক আদায় করার দায়িত্ব আমাদের। নিজের ঘরের একটা বালির কোনা ছুটে গেলে আপনার কষ্ট হয়, যতক্ষণ না মসজিদের একটা ইটের কোনা খসে গেলে আপনার কষ্ট না হবে, আপনি মসজিদকে অন্তরের মধ্যে জায়গা দিতে পারেন, এটাই তার প্রমাণ হবে।
কথা কি বুঝতে পারছেন? যাক, মসজিদের জন্য আমি মুসাফির হালাতে আছি, প্রাণ ভরে আপনাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করব। 1500 করে কেউ যদি দিতে চান। মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহ্য আছে, কিন্তু নবাবের জেলা তো এত ঘাবড়ানোর কি আছে? আমি রাজনীতির নেতা না, রাজনীতির বক্তব্য করি না, বিতর্ক কথা আমি একদমই বলি না। আমি আলাদা মেজাজ মাইন্ডের মানুষ। যাই হোক, মুর্শিদাবাদ জেলায় আমি ওই বিষয়ে বলার জন্য ইন্টারেস্ট না, তারপরেও উদাহরণ দিচ্ছি যে বাবরি মসজিদ হবার কথা শুনেছেন, ইটের স্তূপ হয়ে গেছে না? আমার মনে হয় 99% দান মুর্শিদাবাদ জেলার মানুষের। কি বললাম? তা আপনারা ওখানে যদি একটা মসজিদ করতে পারেন, নিজের বাবাকে ভাত না দিয়ে শ্বশুর বাড়ি গিয়ে যদি ওখানে বিরিয়ানি করে খেতে দেন, আল্লাহ খুশি হবে? নিজের মসজিদ আগে বাঁচাতে হবে। নিজের গ্রামের মসজিদের হক বেশি, আপনারা ওখানে দেন, আমার আপত্তি নেই, ওখানে দেন, সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার। ওই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, ওই মসজিদ সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি এতটুকু বলবো, গ্রামের একটা মসজিদ সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, কাজ বাকি থাকবে না, হয়ে যাবে, হয়ে যাবে। আমি মুসাফির হালাতে আছি, 10টায় বেরিয়েছি বাড়ির থেকে, আর সন্ধ্যাবেলা আমি পৌঁছেছিলাম মমিনপুর ফুলবাড়িতে, ডোমকল থানা। ওখান থেকে এখানে এসেছি মোটামুটি 35 মিনিটে, 29 কিলোমিটার রাস্তা। এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব আগামীকাল কুচবিহার, আমার পার্সোনাল গাড়ি করে। তো আমি মুসাফির হালাতে আছি। রসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। একজন মেয়ে নামে 500 টাকা আল্লাহ তানার দানকে কবুল ও মঞ্জুর করে নেন। জীবনে যেন অর্থের অভাব না হয়, আল্লাহ তাআলা ব্যবসায় কারবারে রুজি রুটিতে বরকত দেন। দুনিয়ার মানুষ রোগে রোগে জর্জরিত, বিমারে অসুস্থতায় জর্জরিত হয়ে আছে। দয়াময় আল্লাহ আপনার ঘরে দিচ্ছেন, জীবনে কঠিন কঠিন রোগ বিমার দেবেন না। ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখে জীবন কাটাবার মতো তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ পাক তার আত্মীয় মাই মুরব্বি যারা কবরে, এ দানকে তাদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিয়ে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের খলিল আব্দুল খলিল সাহেব, উনি 1000 টাকা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের আব্দুল খলিল ভাই 1000 টাকা। আল্লাহ তাআলা নসিবকে খুলে দেন, ছেলে মেয়েদের আল্লাহ স্মৃতি শক্তি বৃদ্ধি করে দেন, ওই পরিবারের রহমত ও বরকত নাজিল করে দেন। রাস্তাঘাটে চলে বিপদ আপদ দেবেন না, আসমানে জমিনে বালা দেবেন না। আল্লাহ জীবনে যেন অর্থের অভাব না হয়, হাসরের ময়দানে আমার আপনার নবী দয়ার নবী শাফাআত সুপারিশ এইটুকু যেন নসিব হয়ে যায়, বলুন আমিন। মরণের আগে পবিত্র বাইতুল্লাহ কাবা শরীফ, মদিনা শরীফ সচক্ষে দেখাবার মতো আল্লাহ নসিব করে দিন, বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মায়েদের তো অনেক দান আসে। হ্যাঁ, তাড়াতাড়ি মায়েদের থেকে 30 জন 30,000। আমি বেশি কিছু খুলে নাই বা বললাম, আপনার ইশারা বোঝেন। মা তো আবদার বেশি, এখন শোনার বাকি আছে তো, নাকি শেষ করে দেবো? আমি জোর করে শোনানোর মানুষ না, যেখানে রেখেছে ওখান থেকে শেষ শুরু করবো ইনশাল্লাহ। কষ্ট দেবো না, বেশি রাতও হবে না। ঘাবড়াচ্ছেন নাকি, ভয় খাচ্ছেন নাকি? হ্যাঁ, আল্লাহর জন্য বসেছি আজকে চটে। কোনোদিন রক্ত যদি প্রয়োজন হয় রক্তও দেবো ইনশা, বলেন ইনশা। যদি কোনোদিন জান প্রয়োজন হয়েছে জানটাও ইনশা আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, তো নুরানিয়াত পরিবেশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মায়েদের কাছে একজন, মায়েদেরকে 2-1 ভলান্টিয়ার বলে দেন মাইকে। মায়েরা 30 জন 30,000 টাকা দিতে হবে। মা তো আবদার বেশি, আব্বা একটু রাগী, গিয়ে বলেছে 100 টাকা দাও। তো ছেলেটা একটা দাস চোখ দেখিয়েছে, বেরিয়ে পড়েছে। ওই মার কাছে ধরে বলছে মা টাকা লাগবে। মা কি করে? ম্যানেজ করে। তো মা হয়, মার কাছে আবদার বেশি না কম? আসামে একটা মাহফিল করেছিলাম, 7টা না 8টা নাকফুল খুলে দিয়েছিল। হ্যাঁ, আমাদের মায়েদের একটা দিনের প্রতি প্রত্যেকটা মানে ইসলামের ইতিহাস থেকে দেখবেন মায়েদের অবদান একটা আছে, আছে না নেই? মায়েদের অবদান আছে। আমার মায়েদেরকে আমি হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ তাদেরকে, তাদের পরিবারকে আল্লাহ হেফাজত করেন, তাদের পরিবারের উপর আল্লাহ রহম করেন, মায়েদের সন্তানদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করেন। আপনারা মা একটু আল্লাহর রাস্তায় দানের হাতটা বাড়িয়ে দেন, এ দান তোলা থাকবে। হ্যাঁ, কি বললেন? একজন 50 টাকা, একটা বাচ্চা ছেলে 50 টাকা দিলেন। আল্লাহ ছেলেটার নসিবকে খুলে দেন, সমাজে আল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দেবেন, দ্বীনের পথে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দেবেন। বাকি জীবন যতদিন বাঁচিয়ে রাখেন অর্থের অভাব যেন না হয়, বলুন আমিন। আমাদের
আমাদের হানিফ ভাই, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের সম্মানিত হানিফ ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ হামিদ ভাইয়ের হায়াত দারাজ করুন। আমার হানিফ ভাইয়ের শরীরকে সুস্থ রেখে দেন, দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখবেন, বিপদ মুসিবত থেকে, শত্রু দুশমনের হাত থেকে হেফাজত করবেন, দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখবেন। আল্লাহ আর্থিক সচ্ছলতা দেবেন, অর্থের অভাবে যেন কারোর কাছে হাত পাততে না হয়। তানার মনে জায়েজ আশা কামনা বাসনাগুলোকে পূরণ করে দিন, বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক হৃদয় বড় আপনাদের, ভালোই দান আসছে। বলেন আর 1000 টাকা কে দেবেন? 1000 টাকা দিলে খাওয়া হবে না এরকম না, হ্যাঁ, লব 500 টাকা। আমাদের লব ভাই 500 টাকা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। লব ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন, মনের আশা পূরণ করেন, চাষবাস ব্যবসা বাণিজ্য কাজ কারবারে বরকত দেন, ছেলে মেয়ের শরীরকে সুস্থ রেখে দেন। তারা আত্মীয় পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিন ছেড়ে কবর জগতে চলে গেলেন, আল্লাহ তাদের কবরকে এ দানের ওসিলায় জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন 1000 টাকা। 1000 টাকা দিলে খাওয়া হবে না এমন নয়, আল্লাহর ঘরে তোলা থাকবে। এখন তো মোবাইলে রিচার্জ 350 টাকা আনলিমিটেড প্যাকেজ। কত? কোম্পানি চালাক, ক্যালেন্ডারে 31 মাস হলো 28 দিনই মাস করে, 12 মাসকে টেনে 13 মাস, 350 করে হিসাব করেন, 4500 টাকা হয়ে যাবে। 4000, সারা বছর 4500 টাকা রিচার্জ করেন, আর আল্লাহর ঘরে 500 টাকা দিয়ে বুক মানে ফেটে গেলে হবে? একটু মন বড় করেন। বরকত দেনেওয়ালা আল্লাহ, বরকত আলাদা জিনিস। আল্লাহ রাস্তায় ব্যয় করলে আল্লাহ পাক বরকত দেন, আল্লাহ পাক বরকত দেবেন। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলছেন, মানুষ যখন নেক কাজ করে, নেক কাজের বিনিময় বদলা আল্লাহ পাক 10 গুণ করে বাড়িয়ে দেন। কাফনের কাপড়ের পকেট হয় না, কাফনের কাপড়ের পকেট হয় না। কখনো কখনো কষ্টের টাকা, বিবি বাচ্চা পরিবার, দুনিয়া, মাল সম্পদ, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা, দোকান, ব্যবসা সবই তো করলেন। এগুলো যেমন পরিবার দেখতে হয়, পরিবার যেমন আপনার আছে, আপনার আখিরাতও আছে। জীবন এত কষ্ট করলেন, সবটাই কি দুনিয়াদারির জন্য? কিঞ্চিত কখনো সময় সুযোগ হলে অল্প হলেও আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করা, এটা ইমানদার একটা দায়িত্ব। কি গো, ঠিক বললাম না ভুল বললাম? যা ইনকাম করি সব কি দুনিয়াদারির জন্য না, কিছু একটা অংশ অল্প হোক আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহ বরকত দেবে। আছেন আর কেউ 1000 টাকা দেবার মতো? মায়েদের দানগুলো কি হলো? নামটা মাসতে 10টা 1000 টাকার, 10 জন 1000 করে 10,000, এরকম হাত উড়ে যাবে টপ টপ করে, তবেই তো ভালো লাগবে। বলেন তো, একজন 1000 টাকা কে দেবেন? 5 জন 5000 দেন। মায়েদের কাছে এদিকে শ্রোতার চাপ বেশি, ওদিক থেকে 10,000 হবে ইনশাআল্লাহ। একজন আছেন কে 1000 টাকা দেবার মতো? হাত তোলেন, তোলেন, আল্লাহর জন্য হাত তোলেন। এ মজলিস সাক্ষী হয়ে থাকবে, যেদিন আমাকে আপনাকে কবর জগতে রেখে আসবে, কবরের উপরে মাটি চাপা দেবে, অন্ধকার হয়ে যাবে, সেদিন আমাদের এই নেক আমল আমাদের উপকার আসবে। আছেন কোন ভাই 1000 টাকা? একজন হাত তোলেন তো। হ্যাঁ, নসিয়া বিবি, দেখেছেন মায়েদের মন। আমাদের মায়েদের তরফ থেকে নসিয়া বিবি এক মা, উনি বলছেন আমি 1000 টাকা দেবো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার ওই মায়ের নসিবকে খুলে দেন, কপালকে সুখের কপাল করে দেন, পরিবারের সবাইকে নিয়ে শান্তি জীবন অতিবাহিত করবার মতো তৌফিক দিন। আল্লাহ তার আত্মীয় মায় মুরব্বী যারা কবরে, এ দানের বিনিময়ে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। হাসরের ময়দানে যেদিন মানুষ বিচার দিবসে পেরেশান হয়ে থাকবে, সেই দিন এ দানকে আল্লাহ কবুল করে তার জন্য নাজাতের ওসিলা করে দেবেন। তার মনের জায়েজ আশা কামনা বাসনা গুলোকে কবুল ও মঞ্জুর করে নেন, বলুন আমিন। বলেন আর 1000 টাকা কে দেবেন? তাড়াতাড়ি, খুব বেশি রাত করব না। বলেন আর 1000 টাকা একটু আগে বাড়াতে হবে। আর কেউ আছেন ডান দিকে ভাইদের মধ্যে 1000 টাকা দেওয়ার মতো? একজন বলেন, ওই 1000 টাকা নিয়ে আবার একটু দান বন্ধ করে আগে বাড়াবো। বলেন 1000 টাকা। মাশাআল্লাহ, আমাদের বাবু, সম্মানিত বাবু, উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্ট দেবো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমাদের সম্মানিত বাবু ভাই
3 ব্যাগ সিমেন্ট দেবেন, আল্লাহ তানার দান কবুল ও মঞ্জুর করে নেন। তানাকে আপনি আর্থিক সচ্ছলতা দেন, জীবনে অভাব অনাটন দেবেন না, বিপদ মুসিবত দেবেন না, পরিবারের সবাইকে নিয়ে শান্তির সঙ্গে জীবন অতিবাহিত করার তৌফিক দিন। লিটন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সম্মানিত লিটন ভাই 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তার মনের আশাকে আল্লাহ পূরণ করেন, যে নিয়ত করে যে উদ্দেশ্য করে দিয়েছেন তার মনের নিয়তকে আল্লাহর শাহী দরবার আল্লাহ কবুল করেন। আল্লাহ তানাকে দিনের পথে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দেন, তানাকে দিনের খাদেম হিসাবে কবুল করেন, তানার আপনি ধনী সম্পদশালী বানিয়ে দেন। মন অনেক বড় উদার। আল্লাহ যারা আজকে দান করছেন, যে যেমন ভাবে দিচ্ছেন, এদের জীবনে যেন অর্থের অভাব না হয়। আল্লাহ এনাদের প্রত্যেককে আপনি দিনদার হিসাবে, দিনের খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। মায়েদের থেকে আর 2-4 জন 1000 করে বলেন। মাশাআল্লাহ, আমি সামনে আজকে যে কটা মানুষকে পেয়েছি না, সব খাঁটি মানুষ, সব খাঁটি মানুষ। আল্লাহ কবুল করেন। আর একটু কষ্ট করতে হবে তো, নাকি পারবেন তো? আর একটুখানি কিছুক্ষণ কি বলেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে। আর কেউ দেওয়ার মতো মায়েদের থেকে আর 2-4 জন দেন 1000 করে। আপনাদের এই সমস্ত এলাকায় ঘর বাড়ি অনেক ভালো। আমার বাড়িটা একেবারে উত্তর 24 পরগনার শেষ সীমানা, ওদিকে একেবারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় গিয়ে দেখবেন এখন মাটির ঘর, এখন বাড়িতে একটা মানে চাপা কল নেই। কত কষ্ট করে মানুষ থাকে। আমাদের ঘরগুলো সব টাইলস, মার্বেল, গ্রানাইট, এসি, কুলার, ফ্যান, চকচকে ঝকঝকে উন্নত মানের আসবাব। এখনো অনেকের বাড়িতে 4 পায়ের তক্তপোষ পর্যন্ত নিচেই ঘুমায়। তাদের জীবন কত কষ্টের। বিশ্বাস করুন, ওইসব জায়গায় গিয়ে যখন দান ওঠানোর পর্ব আসে না, যে মানুষ আল্লাহ তাদের হয়তো ঘর বাড়ি ভালো নেই, কষ্ট জীবন, কিন্তু তাদের মনটা যে এত বড়, তাদের তুলনায় আমরা কোথায়? আল্লাহ এত কিছু দিয়েছেন, মন থেকে একটু আল্লাহর জন্য কখনো ব্যয় করার প্রয়োজন হলে ব্যয় করতে হয়। আপনারা সবই বোঝেন, বলেন না 2-1 জন 1000 টাকা তাড়াতাড়ি আল্লাহর জন্য দেন। এই দেখেন আমাদের এই বাবাজি, ধরে নেন, ও মুরব্বী মানুষ, আল্লাহ আপনার হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ আপনার শরীরকে সুস্থ রেখে দেন। যতদিন আল্লাহ পাক হায়াতে রাখেন, ঈমান আমালের সঙ্গে দিনের পথে আল্লাহ প্রতিষ্ঠিত হয়ে জমে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। তার পরিবারে যত আল্লাহ তানার পরিবারে যত সন্তানাদি রয়েছে, নাতিপোতারা রয়েছেন, আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন, তাদেরকে সবাইকে দিনের পথে প্রতিষ্ঠিত করেন, বলেন আমিন। আর কেউ দেবার মতো? মায়েদের দানগুলো কি হলো? আসবে তো টকটক করে। মায়ের একটু দানের হাত বাড়ান, 2-4 জন। হয়তো মাশাআল্লাহ দান তুলছেন, চাদর ঘোরাচ্ছে। এই দিক থেকে আর কেউ 1 জন 500-1000 টাকা দেবার মতো? আর কেউ 500-1000 টাকা দেবার মতো? আমরা অনেক সময় মনে করি পয়সা খরচা করব না। আল্লাহ যখন আমাদের বাচ্চাদের জ্বর দেয় না, এক সর্দি কাশি হয়, সহ্য করতে পারি না, ডক্টরের কাছে নিয়ে যাওয়া, ফিস দেওয়া, আবার ঔষধ কেনা, সব মিলিয়ে 1-1.5 টাকা বেরিয়ে যায় না? আস-সাদাকাতু রাদ্দুল বালা। ফেরদৌসী বিবি 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিতা ফেরদৌসী বিবি 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করে নেন, তানার দানকে কবুল করে মনের আশাকে পূরণ করে দেন। আল্লাহ তানাকে দিনের জন্য কবুল করেন, তানার নসিবকে খুলে দেন, কপালকে সুখের কপাল করে দেন, পরিবারের সবার সঙ্গে শান্তির সঙ্গে দিনের পথে থেকে জীবন অতিবাহিত করবার মতো তৌফিক দিন, বলুন আমিন। আপনাদের এই পরিবেশটা একেবারে চকচকে, জলঙ্গি একেবারে মার্কেট পাশেই। হ্যাঁ, মানে এখানকার মানুষ একটা মসজিদ করবেন, এই মসজিদের কাজ যখন প্রয়োজন হবে একদম চকচকে ঝকঝকে করবেন। এই মসজিদ আজকে হয়েছে, এত বড় জলসা হলো, আপনারাই খরচা করে করেছেন, আপনাদেরই অবদান, আপনারা 2 হাত ভরে দিয়েছেন, কমিটি ভাইরা খাটাখাটনি করেছেন, এত বড় মাহফিল দিলেন। এটা যদি পারেন মসজিদের কাজটাও ইনশাআল্লাহ হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। একটু একটু দানের হাত বাড়ান সবাই, বলেন 200-500। আর কে দেবেন? আর কে দেবেন? 200-500। একটু আলোচনা আগে বাড়াই।
সে আলোচনা আর একটু আগে বাড়াই। কোথায় ছেড়েছিলাম মনে আছে? বলেন তো একজন দেখি। সংসারের বোঝা, সংসারের বোঝা হালকা না। সংসারের বোঝা কি হালকা না ভারী? শুধু ভারী না, অনেক ভারী। একটা মানুষ এত কষ্ট করে এসেও পরিবারের সকলের মন পাওয়াটা অতটা সহজ হয় না। চেষ্টা করে অনেক সময় মানুষটা কষ্ট পায়, মনের কষ্টটা মনের মধ্যে জমা রেখে অভিনয়ের একটা হাসি হেসে চলতে হয়। কি হয়? অভিনয়ের হাসি হেসে চলতে হয়। তাহলে আরেকটু ভারী কিনা আরেকটু ক্লিয়ার করি, বাস্তবতাটা আরেকটু তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি বোঝাতে চাইছিলাম আমরা যারা পুরুষ মানুষ, আল্লাহ দয়াময় আমাদের মেজাজ কেমন করে দিয়েছেন। সংসারের বোঝাটা পুরুষ মানুষের ঘাড়ে, এটা এতটা সহজ নয়। একটা মানুষ এই সংসারের বোঝা বহন করতে গিয়ে মাঝে মাঝে ঋণের বোঝা মাথায় চাপে কি চাপে না? সংসারের বোঝা বহন করতে গিয়ে একটা ব্যবসা শুরু করলে অনেক সময় ব্যবসায় লস হয়, অনেক সময় চাষে লস হয়, আবার অনেক সময় দেখা যায় একটা মানুষ এক জায়গায় কাজ করে সময় মতো পেমেন্ট পায় না। এই সমাজে কিছু মানুষ আছে চেহারার পোশাক চকচকে হলে কি হবে, তার আদর্শটা ভালো না। মানুষকে কাজ করিয়ে পাওনা টাকা তাকে না দিয়ে বারবার ঘোরা হয়। এই রকম কিছু মানুষ আছে না নেই? চিন্তা চেতনা কত জঘন্য। অনেক সময় দেখা যায় পাওনা টাকা চাইতে এসেছে, উল্টো আবার মেজাজ দেয়, এখন দেব না, কি করার আছে করে নিবি। এই রকম কিছু মানুষ আছে না নেই? নবী আমার সোনা জবানে বলেন, একজন মানুষের গায়ের ঘাম শুকাবার আগে মজদুরের পাওনাটা মিটিয়ে দেন। কেন গায়ের ঘাম শুকাবার আগে মজদুরের পাওনাটা মেটাতে হবে? অনেক সময় দেখা যায় একটা পুরুষ মানুষ সংসারের বোঝা, বাচ্চাটা অসুস্থ, ওই বাচ্চার চিকিৎসার পয়সা না থাকলে কোন বন্ধু বান্ধবের কাছে ঋণ নেয়, ভাই 2000 টাকা আমায় দে, আমার বাচ্চাটা অসুস্থ, একটু চিকিৎসা দরকার। সেই মানুষটাকে কথা দিয়েছিল সামনের সপ্তাহে পেমেন্ট পেলে তোকে টাকা দেব। এই যে মানুষটাকে কাজ করিয়ে সময় মতো দিচ্ছে না, এর কারণে একজন বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। অনেক সময় ডেট মিস হয়ে গেলে ওয়াদা খেলাফ হয়ে যায় কি যায় না? যায় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একজন আমাদের সম্মানিতা মায়েদের মধ্যে উনি 2000 টাকা দিলেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তার পরিবারে রহম করেন, আল্লাহ শান্তি বর্ষণ করেন, ওই সংসারে আল্লাহ উন্নতি দেন, তার মনের আশাকে পূরণ করে দেন, বলেন আমিন। তাহলে অনেক সময় কি হয়, সময় মতো পেমেন্ট না পেলে অন্যের কাছে ছোট বড় শুনতে হয়, এই সম্মানে আঘাত লাগে না? হৃদয়ে একটা ভালো কষ্ট লাগে, লাগে কি লাগে না? আবার কি হয়, অনেক সময় শরীরটা ভালো না, কাজে যেতে মন চাইছে না, একটা সেটিং এর ব্যাপার থাকে, না গেলেও তারা শোনে না। সেখানে গিয়ে অনেক সময় কাজ করতে করতে একটু মনে হয় বসি, শরীরে কষ্ট হচ্ছে। সব দিন কি শরীর সুস্থ থাকে? থাকে না। কিছু মানুষ আছে এত মন ছোট, মানুষকে কাজ করাবে আর মনে করবে একে দিনে সব কাজ তার করে দিলে ভালো হয়, 10 মিনিট বসতেও দেখে না এই মানুষটা কত কষ্ট করে, শরীরে আজকে ভালো ছিল না, তারপরে কাজ করে বাড়ি ফেরে না। কখনো চাষে লস, কখনো সময় মতো পাওনা টাকা দিতে না পেরে তার থেকে ছোট বড় কথা শোনা, ওয়াদা খেলাফ, কখনো বাড়ির পরিবারের দাবিটা নিয়ে সামনে না এনে তাদের আশা পূরণ করতে না পেরে মনটা খারাপ, এত কখনো ব্যবসায় লস, এত কষ্ট পরিশ্রম করে বাড়ি ফিরে আপনাকে কন্ট্রোল থাকতে হবে। ইসলামের শিক্ষা হলো বাড়ি এসেই রাগ টেনশন উগরে স্ত্রীদের গালাগালি দেবেন, গায়ে হাত তুলবেন, এটা ইসলামের শিক্ষা না। তারপরে পুরুষ মানুষ যে সিচুয়েশনের মধ্যে থেকে যায়, আনব্যালেন্স হয়ে যাবার সম্ভাবনা আছে না নেই? যদি আনব্যালেন্স হয়ে যায় তাহলে উচিত তো মায়েদেরও সহ্য করা উচিত। কিন্তু কিছু কিছু আমাদের মায়ের আছে, স্বামী একটা কথা বললেন উল্টে সঙ্গে সঙ্গে 4টা কথার উত্তর দেয়। দেখেন একটা জিনিস, এর ভিতরে এমন একজন অসহায় মা আছেন, নিজে স্বাবলম্বী না, নিজে রোজগার করতে পারেন না, ওই পরিবারে রোজগার করার মতো তেমন কেউ নেই, তিনি অন্যের উপরে ভর করে কারোর থেকে সাহায্য নিয়ে তাকে চলতে হয়। আর সেই মানুষটা না 100 টাকা একজনের থেকে সাহায্য পেয়ে মানুষ তার উপর তার নিজের প্রয়োজন মেটানোর জন্য দিয়েছে, তার মনটা কত বড়, তার হৃদয়ে নবীর ভালোবাসা কতটা বেশি, তার অন্তর ইসলামের গুরুত্ব কতটা বেশি, তিনি তার থেকে 50টা টাকা আল্লাহর ঘরে দিয়েছেন।
আমরা নিজেরা রোজগার করে আমাদের কষ্টের টাকা, আমাদের মেহনতের টাকা আল্লাহর রাস্তায় দেব, আমাদের মন থেকে বের হয় না। ওই মানুষটা আজকে আমাদের জন্য শিক্ষা, ওনাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। তিনি ওই টাকাটা তো নিজের কাছে রাখতে পারতেন। আমরা কেউ বলতে পারবো না যে আমরা 3 দিন না খেয়ে আছি, আমরা কেউ বলতে পারবো না যে আমার কাছে করে 200-500 নেই। থাকলে তার ভিতর থেকে একজন মানুষ সেই যদি দিতে পারে, আমাদেরও তো উচিত তাদের থেকে শিক্ষা নেওয়া, কিছু কিছু দেওয়া উচিত না? শিক্ষা নেওয়া। একজন মা বেনামে 2 বস্তা সিমেন্ট দিলেন, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ হায়াত দারাজ করেন, যে নিয়ত করে দিয়েছেন মনের নিয়তকে আল্লাহ পূরণ করেন বলেন আমিন। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে স্বামী কষ্ট করে বাড়ি এসে, স্বামীর উচিত বাড়িতে এসে টেনশন হলো স্ত্রীর উপরে গালাগালি আর মারামারি করা যাবে না। যদিও আনব্যালেন্স হয়ে যায় তো স্ত্রীর সহ্য করা উচিত। কিন্তু আমাদের ঘরে কিছু মায়েরা অভ্যাস হলে একটা কথা বললে মুখের উপরে 4টে কথা বলে, আর তর্ক করে মুখে মুখে, কথায় কথায় তর্ক করা আছে না নেই? আর শ্বশুর বাড়িতে কি হয়েছে, শ্বশুর কি বলেছে, শাশুড়ি কি বলেছে, দেওর কি বলেছে, যা কি বলেছে, এগুলো সব রেকর্ডিং করে রাখে। স্বামী কষ্ট করে বাড়ি আসলে ক্যাসেট চালু করে। অভিযোগ থাকলে অবশ্যই বলবেন, সেটা স্বামী যখন ভালোভাবে ঠান্ডা মাথায় থাকবে তখন অভিযোগ করবেন। কিন্তু কষ্ট করে বাড়ি এসেছে, গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে, হাজারো টেনশনের বোঝা নিয়ে বাড়ি এসেছে, ওই সময় তো একটু ভালো ব্যবহার করা, ওই সময় তো কিঞ্চিত একটু সেবা খেদমত করা। একজন মা যদি চায় তো স্বামীকে সান্ত্বনা দিতে পারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখানে আমার রাসূলের জীবনী থেকে, রাসূলুল্লাহর পারিবারিক জীবনের একটা শিক্ষামূলক দৃষ্টান্ত তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবী, দয়ার মায়া নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার কলেমার বাণী প্রচার শুরু করলেন। আল্লাহ দেওয়া মহান দায়িত্ব, দিন প্রচার শুরু করার পর থেকে আমার নবীর দুশমন বেড়েছিল না কমেছিল? দুশমন তৈরি হয়ে গেল। আমার নবীকে মাজনুন বলেছে, আমার নবীকে মক্কার কাফেররা পাগল বলেছে, আমার নবীকে আবতার বলেছে, নির্বংশ বলেছে, আমার নবীকে সাহির জাদুকর বলেছে। আল্লাহ নবীকে কত অপমানমূলক কথা বলতেন। আমার নবীকে বহুবার জানে মেরে ফেলার পরিকল্পনা কাফেররা করেছে। এর মাঝে মাঝে আমার আপনার নবীর কাছে খবর আসতো, যারা গরিব গরিব সাহাবী তাদের উপর জুলুম অত্যাচার হতো। তারপরে নবী আমার মক্কার মানুষের দ্বারে দ্বারে গিয়ে, গলি গলিতে গিয়ে কলেমার বাণী প্রচার করতেন। কাফেরদের মুখে ছোট বড় কথা শুনে হৃদয়টা ভার হয়ে যেত। মনে কষ্ট নিয়ে রাতের বেলা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজার ধারে দাঁড়িয়ে সালাম দিতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিতেন। নবী আমার আশ্চর্যজম্বিত হয়ে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, যখনই বাড়িতে আসি আপনাকে তো দ্বিতীয়বার ডাকতে হয় না, আপনি কি রাতের বেলা ঘুমান না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার চোখ দুটা চলচল করত, চোখ থেকে অশ্রু বেয়ে নিচে পড়তো। আমার আপনার নবীর ওই চাঁদ মুখের পানে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কত কাফেররা আপনায় গালি দেয়, আপনি কষ্ট নিয়ে দুঃখ ভরা মন নিয়ে বাড়ি ফিরবেন, আমি খাদিজা ঘুমিয়ে থাকবো, এটা হতে পারে না। আমার মনে হয় আপনি যখন আসতে দেরি করেন, আমার ক্ষুধা লাগলে খেতে বসে আপনার কথা মনে পড়ি, আল্লাহর প্রিয় হাবিব এখনো খায় নাই, আমি ঘুমাতে গেলে আপনার কথা মনে পড়ে, আল্লাহর প্রিয় হাবিব এখনো ঘরে ফেরে নাই, আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে। আল্লাহ নবী আম্মা জানের কথা শুনে ঘরে প্রবেশ করলে আল্লাহ নবীকে একটু খেদমাতে পানি পান করাতেন, একটু পানি পেশ করতেন, একটু ভালো মন্দ কথা বলতেন। আল্লাহ নবীর সঙ্গে একটু সান্ত্বনামূলক কথা বলে নবীকে সান্ত্বনা দিতেন। নবী আমার আম্মা জানের কাছে গিয়ে এমন এক মধুর ব্যবহার পেতেন, সারা দিনের জমা কষ্টটা মানসিক ভাবে হালকা হয়ে যেতেন। একজন পুরুষ মানুষ কষ্ট পরিশ্রম করে পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি নিয়ে হাজারো টেনশন নিয়ে বাড়ি ফিরলে মায়েদের তো উচিত ওই সময় স্বামীর সঙ্গে একটু ভালো ব্যবহার করা।
উচিত না? আগের দিনে ছিল তখন এই এসি কুলার ছিল না, হাত পাকা কি ছিল? হাত পাকা। স্বামী কষ্ট করে বাড়িতে আসলে একটা ভয় কাজ করতে, এসে যদি এক ডাকে না পায় একটু এক গ্লাস পানি ধরতেন, পানি পান করো, একটু পাকার হাওয়া করতেন। মনটা খারাপ দেখলে জিজ্ঞাসা করতো, এত মন খারাপ করছো কেন? আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে। এটা একটা সান্ত্বনা। এই ব্যবহার যদি করতো তাহলে স্বামী উল্টে গালাগালি আর মারামারি করতে পারতো? পারতো না। এখন সব মোবাইলের পাগল। বিবাহের আগে জিজ্ঞাসা করেছিল কোরআন শরীফ কবার পড়তে খতম করেছো? তখন বলেছে 3 বার খতম হয়ে গেছে। 3 বছর বিবাহ হয়েছে, 3 পারা পড়িনি। অথচ মোবাইলে সিরিয়াল নাটক খতম হয়। স্বামী এসে বললো পানি দাও গো, পানি দাও। বলছো সব সময় হুকুম করো, পানিটা নিয়ে পর্যন্ত খেতে পারো না, একটা ঝাড়া মেরে দিল। কখনো পাশের বাড়ি যায়ের সঙ্গে গল্প, আর হুজুরের কাছে যাচ্ছে, হুজুর আমার স্বামী ভালোবাসে না, তাবিজ দেন তো। মায়েদের উচিত তার সাজসজ্জা, তার চেহারা সৌন্দর্য স্বামীর জন্য প্রকাশ করা। বাইরে যখন যাবে পর্দা পর্দা যাওয়া। মনে করুন এখন সব মায়েরা তো ফ্যাশন আর মডার্ন নিজেরা কেনাকাটা করতে যায়। বাজারে ঈদের সময় ভিড় বেশি, সুন্দর করে সাজসজ্জা করে দোকানদারে গিয়ে, দোকানে আরো 10-5টা খরিদ্দার আছে, এত ভদ্রভাবে স্টাইল মেরে কথা বলছে, দোকানদার মনে করছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, খুব বংশীয় ঘরের মেয়ে, খুব ভালো। পাশ থেকে 2-1 পুরুষ মানুষ মনে করছে যে আমাদের স্ত্রীদের জ্বালা জর্জরিত, মেয়েটা মনে হয় খুব ভালো, যাকে মানে মেয়েটাকে যে বিবাহ করেছে অনেক ভালো আছে, ওটা তো বাইরের রূপ। আমাদের মায়েরা স্বামী যখন বাড়ি আসে, গায়ে শরীর থেকে ঘামের দুর্গন্ধ, ছেঁড়া ওই রংচটা জামা আর মুখটা 4 কিলো ভার করে নিয়ে, আর পরিবার অভিযোগের ক্যাসেট নিয়ে যদি স্বামীর সামনে যায়, তাবিজের হালসি মাথায় বেঁধে শান্তি হবে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনের শিক্ষা, পারিবারিক জীবনের শিক্ষা, সুন্নাতের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন যদি হয়, বিশ্বাস করুন কুড়ে ঘরে তালপাতার ছাউনির নিচেও সংসারে শান্তি পাওয়া সম্ভব। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার মায়েদেরকে আমি বলি, আপনার আমার মা, বিশ্বাস করুন আঘাত দেবো আমার যারা উদ্দেশ্য নয়, আঘাত দিয়ে কথা বলে আমি অভ্যস্ত নয়। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, সংসারে শান্তি ফিরে আসবে, তাবিজ খানায় যেতে হবে না। আপনার স্বামীর কাছে একজন ভালোবাসার প্রিয়তমা স্ত্রী হতে পারবেন। এখানে বসে আপনি শিক্ষা নেন, স্বামীর কখনো কখনো যদি ব্যতিক্রম ভাবে আনব্যালেন্স হয়ে গিয়ে যদি রেগে যায়, তো রাগ হজম করবেন আর মুখে মুখে তর্ক করা ছেড়ে দেবেন, সংসারে শান্তি অটোমেটিক ফিরে আসবে। আছে না কিছু কিছু মানুষ তর্ক করে, তর্ক করলে এসি চালিয়েও কিন্তু শান্তি নেই। একটা পুরুষ মানুষকে বুঝতে হয়, পুরুষ মানুষকে যে আমার স্বামীটা কি সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছে। এখানে আমি একটা কোরআন শরীফ থেকে সূরা তুলে ধরি, তাহলে ছোট্ট একটি সূরার ব্যাখ্যা করি, এর ভিতরে আমাদের শিক্ষাটা আরেকটু পরিষ্কার হয়ে যাবে। আলোচনা বুঝতে পারছেন তো? আমি কিন্তু রুটের মধ্যেই আছি ইনশাআল্লাহ।